হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমি 5, 6, 7 তিনটি শ্লোক পাঠ করব। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, পশ্য মে পার্থ রূপানি শতশ অর্থ সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতি নিচ। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো। তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড়জগতের পরিপ্রেক্ষিতে, এবং তাই তা এই জড়জগতের কালের উপর নির্ভরশীল। যারা প্রকৃতির যেমন প্রকাট হয় এবং অপ্রকাট হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপেরও প্রকাট হয় এবং অপ্রকাট হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ পরা প্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তরা বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করলেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করবার শক্তি দেন, তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায়। 6 নম্বর শ্লোকে কি বলছে? পশ্যদিতান বসুন রুদ্ধান অশ্বনি মরুস্তথা বহুনি অদৃষ্ট পূর্বাণি পশ্য আশ্চর্যনি ভারতম। অনুবাদ: হে ভারত, দ্বাদশ আদিত্য অষ্টবসু অর্থাৎ অদিতির দ্বাদশ পুত্র অষ্টবসু, 11 রুদ্র অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুদ অর্থাৎ 49 মরুদ বায়ুর দেবতা, এবং অনেক অদৃষ্ট পূর্ব অর্থাৎ যা তুমি দেখোনি সেই আশ্চর্য রূপ তুমি দেখো। তাৎপর্য: এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেনি অথবা জানেনি। এখন শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করেছেন। 7 নম্বর শ্লোকে কি বলেছেন? ইহ একস্তম জগৎ কৃষ্ণম পশ্য দত্ত সহচরাচরম মম দেহে গুরাকেশ যচ্চা অন্নাৎ দুষ্টমিচ্ছাসি। অনুবাদ: হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমস্ত স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখানে দর্শন করো। তাৎপর্য: এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা কারও পক্ষে সম্ভব নয়। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকেরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারেন না, কিন্তু অর্জুনের মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সব কিছু জানতে দেখতে পারেন। সেই জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন। এভাবেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সব কিছু দেখতে সমর্থ হয়েছিলেন। জয় গীতা। হরে কৃষ্ণ।